বন্ধুরা, কলকাতা নাইট রাইডার্স এবং গুজরাট টাইটান্সের মধ্যে ম্যাচটা কিন্তু বৃষ্টির জন্য বাতিল হয়েছে। ফলে গুজরাট টাইটান্স আইপিএল 2024 থেকে এলিমিনেট হয়ে গেছে। আর কলকাতা নাইট রাইডার্স কিন্তু টপ 2 কনফার্ম করেছে। অর্থাৎ এখন কলকাতা নাইট রাইডার্সকে কিন্তু টপ 2 এর থেকে কোনো টিমই সরাতে পারবে না। তো এই ভিডিওতে কথা বলবো কলকাতা নাইট রাইডার্স ভার্সেস গুজরাট টাইটান্সের ম্যাচ বৃষ্টিতে বাতিল হওয়ায় কোন টিমের লাভ হলো আর কোন টিমের ক্ষতি হলো সেই বিষয় নিয়ে, আর কিভাবে কলকাতা নাইট রাইডার্স টপ 2 তে থাকছে সেটাও জানাবো। তো সম্পূর্ণ ভিডিও দেখুন আর ক্রিকেট সংক্রান্ত সমস্ত আপডেট পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধুরা, আইপিএল 2024 এর দুটো ম্যাচে বৃষ্টিতে বাধা হয়েছে, আর এই দুটো ম্যাচ কিন্তু কলকাতা নাইট রাইডার্সের ম্যাচ ছিল। অর্থাৎ কলকাতা নাইট রাইডার্সের লাস্ট ম্যাচ মুম্বাই ইন্ডিয়ান্সের ম্যাচেও কিন্তু বৃষ্টি হয়েছিল, সেখানে 16 ওভারের ম্যাচ হয়েছিল। আর আজ কিন্তু গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ম্যাচটা পুরোপুরি বাতিল হয়েছে বৃষ্টির কারণে। তার জন্য কিন্তু কলকাতা নাইট রাইডার্স 13 ম্যাচে 9টা জিতেছে এবং একটাই নো রেজাল্ট হয়েছে। সুতরাং বর্তমানে কলকাতা নাইট রাইডার্সের পয়েন্ট রয়েছে 19, নিট রান রেট কিন্তু সেমই রয়েছে। এই যে ম্যাচটা বাতিল হলো, এই ম্যাচ বাতিল হওয়াতে কিন্তু কলকাতা নাইট রাইডার্সের কোনো অসুবিধা হয়নি, কেননা প্রথমত কলকাতা নাইট রাইডার্স একটা ম্যাচ বাকি থাকতেই কিন্তু টপ 2 কনফার্ম করেছে। অর্থাৎ কলকাতা নাইট রাইডার্সকে কিন্তু গ্রুপ স্টেজে আর কোনো টিমই 1 নম্বর অথবা 2 নম্বর এই টপ 2 এর থেকে কিন্তু সরাতে পারবে না। রাজস্থান রয়্যালস যদি পরের দুটো ম্যাচ জেতে তাহলে 1 নম্বরে যাবে, তবে কলকাতা নাইট রাইডার্সকে কিন্তু 2 নম্বরের থেকে আর কোনো টিম সরাতে পারবে না। আর যদি কলকাতা নাইট রাইডার্স লাস্ট ম্যাচটা জিতে যায় তাহলে কিন্তু কলকাতা নাইট রাইডার্স একেই থাকবে। আর নিট রান রেটের সম্পর্কে আসলে সেখানে দেখুন, আজকে যেহেতু ম্যাচটায় নো রেজাল্ট হয়েছে সেহেতু কিন্তু কলকাতা নাইট রাইডার্সের নিট রান রেটের কোনো পরিবর্তন হয়নি। 1.428 নিট রান রেট ছিল এবং সেটাই কিন্তু রয়েছে, সেটাই থাকবে। তো কলকাতা নাইট রাইডার্সের আর একটা ম্যাচ বাকি আছে, কলকাতা নাইট রাইডার্স কোয়ালিফাই করেছে। রাজস্থান রয়্যালসের দুটো ম্যাচ বাকি আছে, রাজস্থান রয়্যালস একটা ম্যাচ জিতলে কোয়ালিফাই করবে। সানরাইজার্স হায়দ্রাবাদের দুটো ম্যাচ বাকি আছে, একটা ম্যাচ জিতলেই কিন্তু কোয়ালিফাই করবে। চেন্নাই সুপার কিংসের একটা ম্যাচ বাকি আছে, এই ম্যাচটাই কিন্তু চেন্নাই সুপার কিংসকে জিততেই হবে। আর যদি চেন্নাই সুপার কিংস এই ম্যাচ জেতে তাহলে কিন্তু আরসিবি নক আউট হয়ে যাবে, দিল্লি নক আউট হয়ে যাবে, লখনৌ সুপার জায়ান্টেরও কিন্তু নক আউট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সুতরাং এই মুহূর্তে প্লে অফসে কোন চারটে দল যাচ্ছে সেটা কিন্তু প্রায় কনফার্ম হয়ে গেছে। কলকাতা নাইট রাইডার্স, রাজস্থান রয়্যালস, সানরাইজার্স হায়দ্রাবাদ এবং চেন্নাই সুপার কিংস। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরেরও এখনো চান্স রয়েছে। কিভাবে চান্স রয়েছে সেটাই আসছি। যদি চেন্নাই সুপার কিংস রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ম্যাচটা হেরে যায়, আর ম্যাচটা যদি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে 18 রানে জেতে, অথবা রান চেস করার সময় যদি 18 ওভার 1 বলে রান চেস করতে পারে, তাহলে কিন্তু চেন্নাই সুপার কিংসকে রিপ্লেস করে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর কোয়ালিফাই করবে। সেক্ষেত্রে আরো একটা বাধা কিন্তু রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের, লখনৌ সুপার জায়ান্টকে অবশ্যই একটা ম্যাচ হারতে হবে। তো লখনৌ সুপার জায়ান্ট যদি একটা ম্যাচ হারে আর আরসিবি যদি চেন্নাই সুপার কিংসকে 18 রানে হারাতে পারে অথবা 18 ওভার 1 বলে রান চেস করতে পারে, তাহলে কিন্তু আরসিবি কোয়ালিফাই করবে, চেন্নাই কিন্তু এলিমিনেট হয়ে যাবে। তবে চেন্নাই যে পজিশনে রয়েছে সেখান থেকে চেন্নাইকে এলিমিনেট করাটা অতটা সহজ নয়। আমার মনে হয় কলকাতা নাইট রাইডার্স, রাজস্থান রয়্যালস, সানরাইজার্স হায়দ্রাবাদ এবং চেন্নাই সুপার কিংস এই চারটে দলই কিন্তু কোয়ালিফাই করতে চলেছে। তো আপনাদের কি মনে হচ্ছে কোন কোন টিম কোয়ালিফাই করতে চলেছে কেকেআর এর সঙ্গে কমেন্টে জানান। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন।